এটা কোনো ট্রিপ ভিডিও না, এটা এআই এর একটা অসম্ভব জার্নি। এই অসম্ভবকে সম্ভব করেছে শাহরিয়ার মিশুক। তাই দেরি না করে এখনই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এআই আসার পর আমাদের জীবনটাই পাল্টে গেছে। আমি এখন চাইলে আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারি। তোমাদের সবাইকে আমার বিয়ে দাওয়াত দিলাম, আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মিশুকের জন্য। আমি আজ খুব খুব খুশি। আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। What is this? Who wrote this prompt? Couldn't you find anything else? You put me in the middle of a war. Brother, please take me out of here. Please, brother, please. আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সে সবগুলো ভিডিও ক্লিপই আমি ক্রিয়েট করেছি গুগলের এআই প্রজেক্ট গুগল ভিও 3 এর মাধ্যমে। আপনারা অলরেডি জানেন যে বেশ কিছুদিন আগে গুগল তাদের প্রথম এআই প্রজেক্ট অর্থাৎ গুগল ভিও 2 লঞ্চ করেছিল, এবং এর পরপরই লাস্ট মান্থে অর্থাৎ মে মাসের 20 তারিখে গুগল তাদের এআই প্রজেক্টকে আরও বেশ কিছু আপডেট এবং অনেকগুলো ফিচার্স অ্যাড করে গুগল ভিও 3 লঞ্চ করেছে। গুগল ভিও 3 এর মাধ্যমে আপনি এখন রিয়েলিস্টিক ভিডিওর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে কোনো ধরনের ডায়লগ অ্যাড করতে পারবেন। সো আপনারা অলরেডি দেখেছেন যে কী ধরনের রিয়েলিস্টিক ভিডিও এই গুগল ভিও 3 এর মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। সো আজকের এই ভিডিওতে আমি গুগল ভিও 3 ভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে আপনি ফ্রিতে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও ক্রিয়েট করবেন এবং কী ধরনের প্রম্পট ইউজ করলে আপনি বেস্ট আউটপুটটা পাবেন, সেই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আর কথা না বাড়িয়ে আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে সুইচ করছি। সো প্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে গিয়ে জাস্ট টাইপ করবেন গুগল ভিও লিখে, এবং সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি পাবেন গুগল ডিপ মাইন্ড, সেই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের যে ল্যান্ডিং পেজে নিয়ে আসলো, এটাই মূলত গুগল এআই প্রজেক্টের মেইন লিঙ্ক। সো এখান থেকে আপনি গুগলের প্রত্যেকটি এআই প্রজেক্ট ইউজ করতে পারবেন। এখানে মাঝখানে লেখা আছে দেখুন ভিও, তার নিচে তাদের ট্যাগলাইনটি আছে যে আওয়ার স্টেট অফ দ্য আর্ট ভিডিও জেনারেশন। ঠিক তার নিচে দুটো অপশান, একটা হচ্ছে ট্রাই ইন জিমিনি অ্যান্ড ট্রাই ইন ফ্লো। সো এই দুটো অপশানের মাধ্যমে আপনি মূলত গুগলের ভিও 3 প্রজেক্টটি ইউজ করতে পারবেন। তবে এখানে দুটো শর্ত আগে মানতে হবে। প্রথমত গুগল ভিও 3 শুধুমাত্র ইউএসের জন্যই, এখন পর্যন্ত ইউএসএ ছাড়া এর বাইরে অন্য কোনো কান্ট্রিতে ইউজ করা যাচ্ছে না। সো তার জন্য আপনাকে প্রথমে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে, যেটা কিনা অবশ্যই ইউএসএ সার্ভারে হতে হবে। আর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে গুগল ভিও 3 এখন পর্যন্ত পেইড ভার্সন। সো নন পেইড অবস্থায় আপনি ইউজ করতে পারবেন না, তার মানে আপনাকে গুগলের প্রো ভার্সনে কনভার্ট করতে হবে। কিন্তু ভয়ের কিছু নাই, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে একটি পেইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি প্রথমে ফ্লোটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আমি জিমিনি নিয়ে দেখাবো। সো প্রথমে যদি আমি ট্রাই ইন ফ্লোতে ক্লিক করি, দেখুন আমাকে ফ্লোর যে ওয়েবসাইটটি আছে সেটাতে আমাকে নিয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট উইথ ফ্লো, যদি আমি সেখানে ক্লিক করি দেখুন কি হয়। আমাকে এখানে একটি মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে ফ্লো ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি ইয়েট। তার মানে ফ্লো এখন পর্যন্ত বাংলাদেশে ইউজ করা যাচ্ছে না, আলটিমেটলি কোনো দেশ থেকে ইউজ করা যাচ্ছে না এক্সেপ্ট ইউএসএ। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে, যেটা কিনা ইউএসএ সার্ভারে। আমি এখন আমার ভিপিএনটা কানেক্ট করে দেখাচ্ছি। আমার এখানে একটি ভিপিএন আছে, ভিপিএনটার নাম হচ্ছে VEEPN ভিপিএন। তো আমি এই ভিপিএনের লিঙ্ক থেকে শুরু করে বাকি যতগুলো লিঙ্ক আছে আমি সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে যদি আমি কানেক্ট করি, দেখেন আমি এখানে অলরেডি সিলেক্ট করে রাখছি ইউএসএ, এটা অলরেডি ইউএসএ সার্ভারে কানেক্ট হয়ে গিয়েছে। বাট বাই ডিফল্ট অনেক সময় অন্য কোনো কান্ট্রি হয়তো সিলেক্ট থাকে, যেমন এখানে ফ্রান্স আছে, নেদারল্যান্ড আছে, রাশিয়া, সিঙ্গাপুর, আরও বিভিন্ন কান্ট্রি থাকতে পারে, এবং সেই কান্ট্রিতেও ভিপিএন কানেক্ট হতে পারে। যদি এ ধরনের কোনো কেস হয় সেক্ষেত্রে আপনি ইউএসএটা সিলেক্ট করে দিবেন এবং সেখানে কানেক্ট করে দিবেন। পেজটাকে আমি আরেকবার রিলোড করে নিব। এখন যদি আমি ট্রাই করি যে ক্রিয়েট উইথ ফ্লো, দেখুন আমাকে ডিরেক্টলি ফ্লো এর ওয়েবসাইটে নিয়ে গেল, এবং এখানে বলছে যে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে। সো আমার যে প্রো অ্যাকাউন্টটি আছে অর্থাৎ যেটা পেইড ভার্সন, সেটা দিয়ে আমাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। সো আমি এখানে আমার সেই গুগল প্রো অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলাম। এইখানটায় উপরে ডান পাশে যে আমার যে অ্যাকাউন্টটি আছে তার পাশে হচ্ছে প্রো লেখা। সো এইটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে ফ্লো দিয়ে আপনি কিভাবে সিনেমেটিক ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। এই পেজটা লোডিং হতে কিছুটা সময় নেবে, কারণ এই পেজটায় আমরা হচ্ছে যে ভিপিএন দিয়ে কানেক্ট করেছি। সো যেহেতু একটা বাইপাসের মাধ্যমে হচ্ছে, সো একটু সময় নেয় লোড হতে। কোনো সময় নিয়ে লোড হওয়ার পরই ফ্লো এর ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসলো, এবং সেখানে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। উপরে কিছু প্রজেক্ট দেখাচ্ছে যেটা অলরেডি আমি ভিও 3 মাধ্যমে ক্রিয়েট করে রেখেছি, আর নিচে আপনাকে যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন।
সো আপনাদের এখানে এরকম কিছু থাকবে না, আপনাদের হচ্ছে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট থাকবে, এরকম ব্ল্যাঙ্ক প্রজেক্ট থাকবে, যেহেতু আপনাদের একেবারে নতুন অ্যাকাউন্ট। আর যেহেতু আমি কিছু প্রজেক্ট আগে ক্রিয়েট করে রেখেছি, সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। সো আমি এখন একটা নিউ প্রজেক্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করবেন। এই যে এইখানটায় দেখুন নিচে কয়েকটি অপশান আছে, সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও এবং সেকেন্ড অপশানটা হচ্ছে ফ্রেম টু ভিডিও। তো আমি প্রথমে টেক্সট টু ভিডিও নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই জায়গাটায় আপনি আপনার যে প্রম্পটটা অলরেডি আপনি ক্রিয়েট করে রেখেছেন সেই প্রম্পটটা এখানে ইনসার্ট করবেন। সো আমি অলরেডি চ্যাটজিপিটির মাধ্যমে একটা প্রম্পট রেডি করে রেখেছি, সেটা আমি জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিব। সো প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম। এরপরে এখানে যে সেটিং নামে অপশান আছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটিংয়ে ক্লিক করলে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আউটপুটস পার প্রম্পট। এই প্রম্পট থেকে কয়টা আউটপুট চাচ্ছেন সেটা 1 2 3 এবং ম্যাক্সিমাম 4টা আউটপুট একই প্রম্পট থেকে আপনি অ্যাট এ টাইম পেতে পারেন। এবং সেকেন্ড নিচের যে অপশানটা সেটা হচ্ছে মডেল। সো এইখানটায় দেখুন VO2 ফার্স্ট অলরেডি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। নিচে আর একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে ইচ জেনারেশন ইউজ 10 ক্রেডিটস বেসড অন ইউর কারেন্ট সেটিংস। আমি যদি এখন VO2 ফার্স্ট মডেলে যদি এই প্রম্পট থেকে ভিডিও জেনারেট করি তাহলে আমার 10 ক্রেডিট করে কেটে নিবে। এখন ক্রেডিটের বিষয়টা কি আমি যদি একটু আপনাকে আগে একটু দেখিয়ে নেই। দেখুন আমার এখানে প্রো যে অ্যাকাউন্টটা আছে সেটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার 440 ক্রেডিট এখনও আছে। আপনি যখন একটা প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাকাউন্টে 1 মান্থের জন্য আপনাকে 1000 ক্রেডিট দেওয়া হবে। আপনি প্রতি মাসে 1000 করে ক্রেডিট পাচ্ছেন। প্রত্যেকটা ভিডিও জেনারেট করার সময় এই ক্রেডিট থেকে কেটে নেবে। সো ক্রেডিটের হিসাবটা কি সেটা হচ্ছে যে যদি VO2 ফার্স্ট মডেলে আপনি যদি ভিডিও জেনারেট করেন তাহলে আপনার 10 ক্রেডিট করে কেটে নেবে। এরপরের যে অপশানটা আছে যে VO3 ফার্স্ট, সেটা যদি আমি সিলেক্ট করি সেটা হচ্ছে যে আমাকে 20 ক্রেডিট করে কেটে নেবে, কিন্তু এটার কোয়ালিটিটা একটু খারাপ হয়। সো আপনি যদি বেস্ট আউটপুটটা পেতে চান তাহলে আপনাকে VO3 যে কোয়ালিটি অপশান আছে অর্থাৎ 4th, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু সেটা সিলেক্ট করলে দেখুন এখানে আমাকে এই একটা ভিডিও জেনারেট করার জন্য 100 ক্রেডিট করে কেটে নেবে। তার মানে আমার আছে হচ্ছে যে 440 এবং একটা যদি আমি এখন ভিডিও জেনারেট করি তাহলে আমার 100 ক্রেডিট কেটে নিলে আমার হচ্ছে 340 থাকবে। এবং এই ক্রেডিটের সিস্টেমটা হচ্ছে যে প্রতি মাসে রিফিল হবে। এখানে মেইন দুটো অপশান ছিল, সেটা VO2 আর VO3। VO2 আর VO3-র মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে VO2-তে আপনি ভিডিওর সাথে অডিও জেনারেট করতে পারবেন না, শুধুমাত্র আপনি ভিডিওটা জেনারেট করতে পারবেন। বাট VO3-তে আপনি সিনেমেটিক ভিডিওর পাশাপাশি এটার অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও একই সাথে ক্রিয়েট করতে পারবেন। সো সেই জন্যই আসলে 100 ক্রেডিট করে কেটে নিচ্ছে। আমি অলরেডি বেশ কিছু ভিডিও জেনারেট করে রেখেছি, সেটা যদি আমি দেখাই, এই ভিডিওটার কথা বলি একটু যদি প্লে করে দেখাই। এই ভিডিওটা হচ্ছে আমি এমন একটা প্রম্পট দিয়েছি যে একটা মোটরসাইকেলিস্ট সে পাহাড়ের একদম কর্নার পর্যন্ত ড্রাইভ করে গিয়েছে এবং এরপরে সেটা হচ্ছে যে একটা বিশাল আকার ষাঁড় থাকে সেটাতে আসলে ট্রান্সফর্ম হয়েছে। এইটার আমি আরেকটা ভার্সনও করেছি। দেখুন একটি টাইমে একই প্রম্পট আমি ইউজ করছি, বাট আমাকে আসলে দুটা রেজাল্ট দিয়েছে। এটা রোডের মধ্যেই রানিং অবস্থায় বাইক থেকে দুই পাশে দুটো উইংস ক্রিয়েট হয়েছে এবং এরপরে একটা বিশাল ষাঁড় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেম প্রম্পটই তো আমি আগে একটা দেখালাম যে সেটা আসলে ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। সো আপনারা অ্যাট এ টাইম একই প্রম্পট দিয়ে বারবার ভিডিও জেনারেট করলে বিভিন্ন রেজাল্ট পাবেন। এরপরে আমি আরেকটি যে প্রজেক্ট রেডি করেছি সেটা যদি আমি প্লে করে দেখাই। তোমাদের সবাইকে আমার বিয়ে দাওয়াত দিলাম, আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র মিশুকের জন্য। আমি আজ খুব খুব খুশি। সো অডিওটা শুনতে পেলেন যে আমি আসলে একটু ফানিভাবে করার চেষ্টা করেছি। এখানে প্রম্পটটা এভাবে দিয়েছি, সাবকন্টিনেন্ট একটা ওয়েডিং সেশন ছিল এবং সেখানে হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা খুবই কালারফুল ড্রেস পরেছিল এবং মেয়েটা একটা পর্যায়ে বলেছিল যে আজকে আমি খুব খুশি কারণ আজকে আমাদের হচ্ছে বিয়ে হয়েছে এবং এই সবগুলো সম্ভব হয়েছে মিশুকের জন্য। সো একটু ফানিভাবে চেষ্টা করেছি। এই ধরনের যে কোনো ফানি কিছু আপনাদের আইডিয়া অনুযায়ী প্রম্পট ক্রিয়েট করে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। আমি যদি আরও অন্য প্রজেক্টগুলো দেখি, যে সুপার হিরোগুলো দিয়ে আমি একটা প্রম্পট ট্রাই করেছি। এখানটায় বাংলা ল্যাঙ্গুয়েজ রাখার চেষ্টা করেছি। আমি আর পারছি না, এখনই এই প্রম্পট চেঞ্জ করো মিশুক। এইটার প্রম্পটটা ছিল এরকম যে কিছু সুপার হিরো যে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং হচ্ছে থর একটা টাইমে হচ্ছে ফাইট করছে এবং একটা সময় গিয়ে ক্যাপ্টেন আমেরিকা বলছে যে আমি আর পারছি না, প্রম্পটটা চেঞ্জ করো। সো এরকমই আমি আরেকটা প্রজেক্ট ইউজ করেছি প্রায় 1000 ইয়ার্স আগে, যে সময়টায় খুব বেশি টেকনোলজি ডেভেলপ করে নাই, সেরকম একটা টাইমে কিছু ফাইট চলতেছিল, সেরকমই একটা VO3 ভিডিও জেনারেট করেছি। Live from the city of Troy, they've just claimed the winner's trophy. Let's subscribe Shahriar Mishuk. সো আমি এখানে আমার প্রম্পটের মধ্যে যে ডায়লগগুলো সেগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এবং একটা সময় ওভাবেই কমান্ড করেছি যাতে ক্যারেক্টারগুলো বলে যে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
সো এই তো গেল টেক্সট টু ভিডিও অপশন। এইখানে যে সেকেন্ড অপশনটা আছে সেটা হচ্ছে ফ্রেমস টু ভিডিও। সেখানে আসলে আপনি কিছু ইমেজ দিবেন এবং একটা ডিরেকশনাল প্রম্পট দিবেন, সেই অনুযায়ী আপনাকে ভিডিও ক্রিয়েট করে দিবেন। আমি এখানে দুটো ইমেজ সিলেক্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজ, যেটা কিনা একটা ওয়ান্ডার ওম্যানের ইমেজ ছিল, এবং সেকেন্ড ইমেজটা ছিল অ্যাভাটারের। এইটা দিয়ে আমি যখন ভিডিও জেনারেট করি, এখন আমি এই ধরনের একটি আউটপুট পেয়েছি। আর এখানে থার্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও। এই অপশানটা এখন পর্যন্ত প্রো ভার্সনে আপনি ইউজ করতে পারবেন না, তার জন্য আপনাকে যে গুগল আলট্রা সাবস্ক্রিপশন প্ল্যান আছে সেটাতে আসলে কনভার্ট করতে হবে। কিন্তু সেই আলট্রা সাবস্ক্রিপশন প্ল্যানটা আসলে প্রচুর কস্টলি, কিন্তু এইটা টিউটোরিয়াল ফ্লোয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। দেখুন এখানে তিনটা ইমেজ, একটা গাড়ি, জেলিফিশ এবং হচ্ছে একটা কাউচ, এবং হচ্ছে আপনি একটা প্রম্পট দিলেন যে গাড়িটা আন্ডার ওয়াটার ছিল এবং সেখানে গাড়ির ভিতরে কিছু জেলিফিশগুলো এভাবে ভাসছিল। সো এইটা হচ্ছে যে আপনি ইনগ্রেডিয়েন্টস টু ভিডিওতে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো ইনগ্রেডিয়েন্টস টু ভিডিওতে আপনি আরও চমৎকার কিছু ফিচার্স পাবেন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ইমেজকে কন্টিনিউ করে একটা মুভি পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন জাস্ট একটা ইমেজ থেকে। তার মানে হচ্ছে আপনাকে ইমেজকে এক্সটেন্ড করতে হবে। আমি এই একটা ক্লিপকে পরবর্তীতে আবার ট্রান্সফার করে এভাবে করে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমি চাইলে জেনারেট করতে পারবো। সো এখানে দেখেন এক্সটেন্ডেড একটা অপশন আছে, আপনি লাস্ট যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটা থেকে এখানে দেখুন লেখা শি অ্যারাইভস টু হোম টু সেলিব্রেট ইন এ স্ট্রিট। সো একটা ওই লাস্ট ফ্রেম থেকে সে ওকে জাম্প করবে যে সে বাসায় চলে আসছে, বাসার যে রাস্তা ছিল সেটা একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে সে আসলে সেলিব্রেট করছে। সো এইভাবে করে আপনি ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও ইউজ করে একটা ছোট্ট একটা ইমেজ থেকে এইভাবে সিনেম্যাটিক ভিডিও বলতে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে ট্রাই ইন ফ্লো, অর্থাৎ ফ্লোয়ের ওয়েবসাইটে যে অপশনগুলোর মাধ্যমে আপনি সিনেম্যাটিক ভিডিও ক্রিয়েট করবেন সেগুলো আমি বলেছি। এখন যে ফার্স্ট অপশনটি ছিল যে ট্রাই ইন জিমিনি, যেটা আমি স্কিপ করে গিয়েছি, সেটা যদি বলি, ট্রাই ইন জিমিনিতে ক্লিক করলে গুগল জিমিনি ওয়েবসাইটে নিয়ে আসলো। জিমিনি ইউজ করার জন্য আপনার আসলে সেম দুটো জিনিসই লাগবে। প্রথম হচ্ছে যে VPN, যেটা কিনা ইউএসএ সার্ভারে অবশ্যই কানেক্ট থাকতে হবে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে গুগল প্রো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। সো গুগল জিমিনি ওয়েবসাইটে আসলেই উপরে অপশান দেখুন, এখানে তিনটা অপশান আছে। একটা হচ্ছে যে 2.5 ফ্ল্যাশ, একটা হচ্ছে যে 2.5 প্রো, থার্ড অপশান হচ্ছে পার্সোনালাইজেশন। এই তিনটা অপশানের মধ্যে আমি রেকমেন্ড করবো হচ্ছে 2.5 প্রো অপশানটা সিলেক্ট করে রাখতে। এই অপশানটার মাধ্যমে আপনি আরও বেটার ভিডিও জেনারেট করতে পারবেন। সো এখানেও সেম, এই জায়গাটা আপনি হচ্ছে আপনার প্রম্পট যেটা রেডি করে রেখেছেন সেটা আপনি পেস্ট করবেন। ধরুন আমি এরকম একটা প্রম্পট রেডি করে রেখেছি এবং আমি পেস্ট করেছি। এরপরে হচ্ছে যে আমি এখানে সাবমিট দিই, তাহলে আমাকে একটা ভিডিও জেনারেট করে দিবে। দেখুন এখানে যদি আমি মাউসটা রাখি, লেখা হচ্ছে যে জেনারেট উইথ VO3। সো এই VO3টা আসলে এখানে আসছে কারণ হচ্ছে আমার একটা প্রো ভার্সন। আপনাদের যদি প্রো ভার্সন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যদি এখানে মাউস রাখেন দেখবেন যে এটা জেনারেট উইথ VO2 সিলেক্ট করা থাকবে অটোমেটিক। তার মানে VO2 থেকে আপনি অডিও বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কোনো ধরনের ডায়লগ ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে হচ্ছে যে একটা সাইলেন্ট শুধুমাত্র একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এইখানটায় আপনি ইমেজ থেকেও ভিডিও ক্রিয়েট করতে পারবেন। সেই জন্য আপনাকে জাস্ট এখানে যে প্লাস বাটনটি আছে সেখানে ক্লিক করে যে আপলোড ফাইলে এই ধরনের যে কোনো একটা ইমেজ যদি আপনি সিলেক্ট করে দেন, দিলে এইটা হচ্ছে যে সেইভাবে নিয়ে নেবে। এরপরে আপনি এই ইমেজ বেসড যদি কোনো প্রম্পট দেন, সেই প্রম্পট অনুযায়ী এই ইমেজ থেকে সে একটি ভিডিও ক্রিয়েট করে দেবে আপনাকে। সো আমি অলরেডি এই জিমিনি থেকে কিছু ভিডিও ক্রিয়েট করে রেখেছি, সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই। Welcome to my home, a land of history and wonder. Come explore with me. এই যে ভিডিওটা দেখলেন, একই প্রম্পট থেকে আমি দুবার ভিডিও জেনারেট করেছি। সো আমাকে এই ধরনের দুটো ভিডিও ক্রিয়েট করে দিয়েছে, আমি প্রম্পটে কিছু চেঞ্জ করি না। তো সেম প্রম্পট থেকে আপনি যদি ভিডিও বারবার জেনারেট করেন, ওরা আপনাকে বিভিন্ন রেজাল্ট দিতে থাকবে। Reporting live from the deck, and I love my King Mashuk, and I can die for him. Just subscribe this channel. এই ভিডিওতেও আমি হচ্ছে যে প্রম্পটের মধ্যে
যে আমার নামটা ইনক্লুড করে দিয়েছি, সো এই জন্য ডায়লগগুলো আমার নাম এবং হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলছিল। সো আপনি VO3 থেকে আরও বিভিন্ন ভিডিও জেনারেট করতে পারবেন। দেখুন এইখানটায় গুগল ডিপমাইন্ডের ওয়েবসাইটে আরও বেশ কিছু ভিডিও স্যাম্পল দেওয়া আছে যে আপনারা এই ধরনের কিছু ভিডিও জাস্ট একটা ইন ডিটেলস প্রম্পট সহ ক্রিয়েট করতে পারেন। যে আপনি এরকম একটা ইমেজ দেখেন, একটা কাগজ দিয়ে একটা হচ্ছে যে লায়ন ক্রিয়েট করা আছে। সো এইরকম একটা থিমে যদি আপনি সবগুলো ভিডিও ক্রিয়েট করতে চান সেটাও পসিবল। জাস্ট এরকম একটা ইমেজ ইনপুট করলেন এবং প্রম্পটে আপনি লিখে দিলেন যে আমাকে এই যে কাগজের স্টাইলে যে লায়নটা ক্রিয়েট করা আছে সেই স্টাইলে একটা হচ্ছে যে ক্যাট বা বিড়াল ক্রিয়েট করে দাও এবং যে কিনা বনের মধ্যে হাঁটছে। সো দেখুন সেম থিমে আপনি হচ্ছে যে এরকম একটা লায়নের জায়গায় এরকম একটা ক্যাট আপনি জেনারেট করতে পারছেন। অথবা সেম যে কাগজের যে জিনিসগুলো সেগুলো দিয়ে দেখুন থিমটা সেমই থাকবে, যে কিছু বাচ্চাগুলো হচ্ছে যে বনের মধ্যে হাঁটতেছে বা হচ্ছে যে মজা করতেছে। অথবা দেখুন এই পাশটায় আরেকটা অপশন দিয়ে রেখেছে, একটা হচ্ছে বাস কাগজের তৈরি, সেটা রোডের উপর দিয়ে চলে যাচ্ছে। সো এরকম একটা ইমেজ থেকে সেম থিমের উপরে আপনি বিভিন্ন ভিডিও জেনারেট করতে পারবেন। আমরা অনেকেই যখন একটা ভিডিও জেনারেট করি তা আমরা হচ্ছে যে ক্যারেক্টারগুলো সেম রাখার চেষ্টা করি, সেটা আপনি এই VO3 এর মাধ্যমে করা পসিবল। যেমন ধরুন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এরকম পাপেটের মতো একটা জাস্ট ইমেজ আপনি ইনপুট দিলেন, প্রম্পট দিয়ে লিখে দিলেন যে সে এমন একটা করিডোর দিয়ে হাঁটছে, সেখানে হচ্ছে যে মাশরুমের মতো গাছগুলো যেগুলোতে হচ্ছে যে লাইট জ্বলছে সেটা দিয়ে এরকম একটা ভিডিও ক্রিয়েট করে দিল। তাহলে ক্যারেক্টারটা সেমই আছে, বাট সেটার হচ্ছে যে আপনি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সিন এভাবে ক্রিয়েট করতে পারেন। দেখেন আরেকটা অপশন দিয়ে রাখছে যে সেম ক্যারেক্টারই উপরে একটা ওয়ান্ডারল্যান্ডের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে। সো VO3 থেকে আপনি হচ্ছে যে আপনার ক্যামেরা যে মুভমেন্ট সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন জাস্ট ছোট্ট একটা প্রম্পটের মাধ্যমে। এখন সেটাই দেখুন, কোনো একটা ইমেজ দিয়ে আপনি এখানে প্রম্পট দিয়ে দিলেন যে হচ্ছে যে মুভ ব্যাক। সো ক্যামেরাটা যেখান থেকে ছিল তার থেকে আসলে ব্যাকের দিকে আসতে থাকবে। অথবা যদি এই যে এখানে আরেকটা অপশন দিয়ে রাখছে যে জুম ইন, সো এই তখন হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে জুম ইন করবে। অথবা যে মুভ রাইট অথবা মুভ আপ, মুভ লেফট, আপনি চাইলে যে কোনো মুভমেন্টে ক্যামেরা পজিশন চেঞ্জ করতে পারবেন। সো আরেকটা হচ্ছে আপনার একটা অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা আছে, এখন সেই ভিডিওতে আপনি অন্য কোনো এলিমেন্ট কিংবা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছেন, সেটাও পসিবল। যে এই ধরনের একটা ভিডিও যদি আপনি ক্রিয়েট করা থাকে, দেখুন এই জায়গাটায় হচ্ছে যে একটা ক্যারেক্টার অ্যাড করে দিয়েছেন এবং বলেছেন যে একটা লোক মশাল হাতে এই সময়টায় হেঁটে যাচ্ছে। সো এইরকম আপনাকে একটা ভিডিও তখন তারা ক্রিয়েট করে দিবে, সেম ইনপুট থেকে আপনি একটা ডিফারেন্ট আউটপুট পাচ্ছেন। সো এই হচ্ছে গুগল VO3 নিয়ে আপনি আসলে কিভাবে কি অপশানে আসলে ভিডিওগুলো জেনারেট করতে পারেন তার একটা ডিটেলস কথাবার্তা। এখন আপনাদের তো হচ্ছে যে একটা VPN লাগবে, সেটা অলরেডি আমি দেখিয়েছি। আর যে সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে প্রো ভার্সন অ্যাকাউন্ট লাগবে। সো গুগল প্রো ভার্সনটা আপনি আসলে কিভাবে নেবেন? গুগল প্রো ভার্সন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে ট্রাই ইন জিমিনি এটাতে হচ্ছে যে ক্লিক করতে হবে। একটা নর্মাল যে জিমেল অ্যাকাউন্ট সেখান থেকে অবশ্যই তখনও VPNটা অন থাকতে হবে। সো VPNটা অন থাকা অবস্থায় আপনি এখানে ট্রাই ইন জিমিনিতে ক্লিক করলেই দেখুন এখানে তাদের যে সাবস্ক্রিপশন যে ফিগুলো সেগুলো এখানে দেওয়া আছে। যে এখানে তিনটা প্ল্যান হচ্ছে যে দেওয়া আছে, একটা হচ্ছে ফ্রি, সেটাতে হচ্ছে যে কিছু লিমিটেশন আছে। এই ফ্রি অপশনটা হচ্ছে যে শুধুমাত্র গুগল VO2 এর জন্য, বাট আপনাকে যদি VO3 ভিডিও জেনারেট করতে হয় তাহলে গুগলের এই যে যেটা বললাম যে প্রো ভার্সন যেটা, সেটাতে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখেন $0 ফর 1 মান্থ। সো আপনি যদি এইটাতে গেট স্টার্ট দেন তাহলেই আপনাকে 1 মান্থের জন্য এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ফ্রিতে 1 মান্থের জন্য ইউজ করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে দেখেন, ফ্রি ফর স্টুডেন্ট। এটা যদি আমি একটু ক্লিক করি এই পুরো ব্যাপারটাই ফ্রি থাকবে স্টুডেন্টদের জন্য, কিন্তু সেটারও কিছু শর্ত আছে। যদি আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাই যে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে। যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন আপনি, তাহলে আপনি 15 মান্থের জন্য এই গুগল প্রো ভার্সনটা ফ্রি পাবেন, যেটা কিনা আগের ওই অপশনটাতে যদি ক্লিক করতেন তাহলে 1 মান্থের জন্য ফ্রি পেতেন। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি 15 মান্থের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। সো আমি রেকমেন্ড করবো আপনারা এই যে 1 মান্থের যে প্রো ভার্সনটা আছে সেটা না নিয়ে ফ্রি ফর স্টুডেন্ট যেটা 15 মান্থের জন্য নিশ্চিন্তে ফ্রিতে ইউজ করতে পারবেন উইদাউট এনি কস্ট, সেটা হচ্ছে জ্যাবেল করার জন্য। ফ্রি ফর স্টুডেন্ট এটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনারা যারা এখন এই ভিডিও দেখছেন অলরেডি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে যে এই ফ্রি ফর স্টুডেন্ট যে অফারটা আছে সেটা আসলে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন। একটা টেম্পোরারি মেইল অ্যাড্রেস জেনারেট করে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। সো শুধুমাত্র কিভাবে ফ্রি ফর স্টুডেন্ট অফারটা আপনি পাবেন সেটার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেটা আপনি দেখে আপনার অ্যাকাউন্টটিকে প্রো ভার্সনে কনভার্ট করে নিতে পারেন। সো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট যে টিউটোরিয়াল ভিডিও আছে এই ভিডিওর উপরে হোপফুলি সেই ভিডিওগুলো দেখবেন। টিল দেন আল্লাহ হাফেজ।